এই মুহূর্তে আছি আজিমপুর কবরস্থান। সকল আত্মীয় স্বজন এখানে শুয়ে থাকে। তো ঘটনা হচ্ছে এখানে মূলত আসার কারণ, ক্যামেরাতে মাইক্রোফোনের পোর্ট করলাম একটা। তো এখন এই মুহূর্তে যে ভয়েসটা শুনতে পারতেছেন সেটা হচ্ছে আমার ক্যামেরা থেকে লাইন নেওয়া মাইক্রোফোনের। এই ক্যামেরাতে ছিল না, মাইক্রোফোনের পোর্টটা ছিল না, তো মাইক্রোফোনের পোর্টটা এখান থেকেই করলাম। তো কেমন অডিও আসতেছে সেটা যদিও আমি শুনবো পরে, বাট অডিও কেমন শুনতে পারতেছেন সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই নিউ মার্কেট এরিয়াটা পুরোপুরি অটোরিকশাওয়ালাদের দখলে চলে গেছে। কিভাবে যে এত অটোরিকশা আসলো সত্যি অবাক করার বিষয়। আমার কাছে যে বিষয়টা মনে হয় সেটা হলো, সারা বাংলাদেশের গ্রাম অঞ্চলের যত মানুষ আছে, বাইরে সব কাজকর্ম বাদ দিয়ে সব এখন ঢাকা শহরে এসে রিক্সা চালায়। তা না হলে এত অটোরিকশা কীভাবে বাড়লো ভাই? জাস্ট ইমাজিন, একটু কল্পনা করুন তো কীভাবে বাড়লো। এই সড়কটাতে অন্য কোনো গাড়ি আপনি দেখতে পারবেন না। কয়েকটা বাস, দুই একটা সিএনজি, দুই একটা প্রাইভেট কার, আর সারি সারি অটোরিকশা। ঢাকার রাস্তা চলাচল করতে গেলে খুবই হ্যাসেল নিতে হয় শুধুমাত্র রিক্সাদের কারণে। রিক্সা মুক্ত ঢাকা কবে পাবো জানি না। প্রতিটা ভিডিওর মধ্যে একটা কথাই বলতে হয় বারে বারে, যদিও এই কথাটা বলতে আমি অপছন্দ বোধ করি। একটা কথা বারে বারে। আজকের ওয়েদারটা কিন্তু চরম। গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। তো গতকাল রাতে যে বিষয়টা, ঘুমাইতে খুবই আরাম লাগছে, খুবই আরামদায়ক একটা ঘুম হয়েছে বৃষ্টি হওয়ার কারণে। আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞ, সুন্দর একটা বৃষ্টি দিচ্ছে। বৃষ্টি দিয়ে নিয়নার বান্দাদের একটু শান্তি দিয়ে দিল। অবশ্যই বৃষ্টি খোদা তাআলার নিয়ামতের একটা অংশ। খোদা তাআলা যখন খুশি হয় বান্দার প্রতি তখন বৃষ্টি দেয়। কিলে লাগছে ভাই বাইক রাখা দেয়া? বাংলা মোটরে যে ঘটনার সাক্ষীটা হলাম সেটা হচ্ছে, এদের মধ্যে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা হয়েছে। তো একটা বাইকের পাশে আরেকটা বাইক রাখছে, এর জন্য ওইখানে যে চিকটা চাকটা করে ছেলেটা ছিল সে বিরোধিতা করে বলতেছে যে আপনি এখানে বাইক কেন রাখবেন। আর ওই মোটাটা একটা লোক ছিল কালো, সেই লোকটা বলতেছে যে আমি এখানেই বাইক রাখবো, এখানেই বাইক থাকে। এখানে মূল বিষয়টা হচ্ছে, এখানে যেহেতু নো পার্কিং লেখা, পার্কিং করার কোনো অনুমতি নাই এখানে, বাইক পার্কিং, কার পার্কিং, এনি হাউ। তো এখানে বাইক রাখা হয় শুধুমাত্র যারা পাঠাও রাইড শেয়ারিং করে তারাই হচ্ছে এখানে বাইকগুলো পার্কিং করে। তো মাঝে মধ্যে এখানে সার্জেন্টরা এসে তাদেরকে ধাওয়া দেয়, এখান থেকে চলে যেতে হয় তাদেরকে। অনেক সময় হেলমেট, চাবি নিয়ে নেয় এবং পরে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক মামলা দেয় তাদেরকে নো পার্কিং জোনে পার্কিং করার জন্য।